রবিবার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, সভাপতি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তপন লোধ, কোষাধ্যক্ষ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাসুদেব চক্রবর্তী, সভাপতি কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশন শ্যামল দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় সহ আরো অনেকেই। প্রথমেই সমস্ত অতিথিদেরকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এরপর প্রদীপ প্রজ্বলন করা হয়। ওই অনুষ্ঠানে কৈলাসহরের সমস্ত ক্রিকেট খেলার সাথে যুক্ত ক্লাবগুলি ও স্কুলগুলিকে পুরস্কার প্রদান করা হয়, সাথে নগদ অর্থরাশিও দেওয়া হয়। পাশাপাশি শহরের সমস্ত আম্পায়ারগণ, মহিলা ক্রিকেটার ও প্রাক্তন ক্রিকেটারদেরকেও পুরস্কার প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে বিগত 3 বছরের পুরস্কার প্রদান করা হয় বলে সংবাদ সূত্রে জানা গেছে। কৈলাসহর থেকে নারায়ণ সাহার রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। যাদের খেলোয়াড় এবং ক্লাব কর্মকর্তারা যদি না থাকেন তাহলে ক্রিকেট অ্যাসোসিয়েশন থাকবে না। তো আমি সর্বতভাবে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সাহায্যে এবং আপনাদের সহযোগিতায় আজকে কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশন এই জায়গায় এসে গেছে। অনেকগুলো কাজ ওনারা করেছেন যেগুলো ওরা ধন্যবাদ পাওয়ার মতো। আপনারা সকলেই জানেন আমাদের নরসিংগড় যে ক্রিকেট স্টেডিয়ামটা অলমোস্ট শেষের দিকে। অনেক মিডিয়ার বন্ধুরা বলেন এটা অনেক আগে শুরু হয়েছিল, 2017-18 অর্থ বছর শুরু হয়েছে, কিন্তু এতদিন শেষ হয়নি। এটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, সেখানে কোভিডের কারণে 19-20 বন্ধ হয়ে যায়, তারপর ওয়ার্ল্ডের কাজ ছেড়ে দেয়, পরবর্তী সময়ে সেটাকে আবার কাজ শুরু হয়। এত বড় একটা স্টেডিয়াম ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, তো সেটা অলমোস্ট শেষের দিকে, হয়তো এই বছর শেষ হবে এবং আমরা আশাবাদী আগামীতে এই ময়দান শেষ হলে পরে, স্টেডিয়াম শেষ হলে পরে ইন্টারন্যাশনাল কোনো গেম আমাদের এখানে আমরা করতে পারবো, বা আমরাও আমাদের এখানে আইপিএল এর মতো টুর্নামেন্টের আমরা কোনো একটা টুর্নামেন্ট হবে, আমাদের এখানে যারা প্লেয়ার আছে তারা সেখানে বসে দেখতে পাবে। তো এই ধরনের এরা ওনারা কাজ করছেন। আজ কৈলাসহর যদি আমরা দেখি, কৈলাসহরের বিদ্যানগর পার্কটাকে উন্নয়ন করা বা এখানে একটা ইনডোরের ব্যবস্থা করে দেওয়া, যেখানে বর্ষার সময় আমাদের ছেলেমেয়েরা খেলতে পারবে, এগুলো করছে। এখানে শুধু নয়, সাবরুম সহ গোটা রাজ্যে ওনারা মোহনপুর বিভিন্ন জায়গা ওনারা মাঠ তৈরি করছেন। পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলেছেন মাননীয় তপন লোধ মহোদয়। আপনারা অনেকেই জানেন হয়তো, মাননীয় তপন লোধ মহোদয় চাকরি জীবনে তিনি অবসর নেওয়ার 10 বছর পরেও যেভাবে খেলাধুলার সঙ্গে তিনি নিজেকে জড়িয়ে রেখেছেন, যেভাবে সময় দিচ্ছেন, আমি দেখে সত্যি অবাক হয় যে আজকেও এই বয়সে তিনি আগরতলার থেকে 10 বছর রিটায়ারমেন্টের পর 10 বছর পর এই বয়সে তিনি এই কৈলাসহরে এই 100-150 কিলোমিটার একবার গাড়িতে এসেছেন, আবার যাবেন। ওনাকে দেখে আমরা প্রেরণা পাই, শুধুমাত্র খেলার জন্য, এখানে কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য নয়। এরকমই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন যখনই কোথায় খেলাধুলার কোনো বিষয় আসে তিনি যাওয়ার চেষ্টা করেন, সেখানে খেলাধুলায় অংশগ্রহণ, সেই মাঠে থাকার চেষ্টা করেন। পাশাপাশি যেন অধিকার দিন, তারাও যেন এগিয়ে আসে। আমরা আমাদের ক্রীড়া দপ্তর থেকে মহিলাদের জন্য, মেয়েদের জন্য বিশেষ করে আমরা ট্যালেন্ট সার্চ একটা কার্যক্রমের মাধ্যমে আমরা 5 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে আর্থিক সহযোগিতা করে থাকি, তারা বিশেষ কোচিং যদি নিতে চায় কোনো খেলাধুলায়। আপনারা জানলে খুশি হবেন, আমরা ইতিমধ্যে আমাদের স্পোর্টস দপ্তরে লাস্ট আমরা 2 বছর প্রায় 100 জন কোচ নিয়েছি স্পেশাল বিভিন্ন খেলাধুলার জন্য। আরও আমরা 300 পিআই নেব, এরকম বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন পড়েছে যারা খেলোয়াড়রা। এই চাকরিগুলো দিতে গিয়ে আমরা অনেকটা সময় নিয়েছি, অর্থাৎ সেই বিজ্ঞপ্তি জারি করতে প্রায় 1 বছর সময় লেগেছে। এটা এর জন্য লেগেছে, শুধুমাত্র আমরা মাঠে যারা থাকে তাদেরকে যেন এই চাকরিতে আমরা সুযোগ দিতে পারি তার জন্য। এর আগে যে পলিসি ছিল আমাদের, যেখানে যখনই পিআই নিয়োগ হতো বা খেলার কোনো কোচ নিয়োগ হতো, তার জন্য স্পেশাল কোনো ক্যাটাগরি ছিল না, সেখানে সবাই তার পার্টিসিপেট করতে পারতো। এবার কিন্তু আমরা ক্যাবিনেট সেটা করে নবজাগরণ অ্যাসোসিয়েশন আসল সিটি সিনিয়র টুর্নামেন্টে প্রত্যেকে
উত্তরীয় দিয়ে সম্মানিত করা হবে। এখানটায় কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী প্রলয় পাল। ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ, কোষাধ্যক্ষ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের শ্রী বাসুদেব চক্রবর্তী, কৈলাসহর জোরে একটা হাততালি হোক। সৈকত দাশগুপ্ত, খেলোয়াড় যারা এই শহরের প্রতি গ্রহণ করছেন তিনি। রানার আপ যাচ্ছি আমরা এবারে আন্ডার মহোদয়কে অনুরোধ করছি। মঞ্চ থেকে যা কিছু পুরস্কার দেওয়া হচ্ছে 17 স্কুল মিট 21, 22 এবং 23 বেস্ট ব্যাচ 23-24 রানার আপ